আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আপনাদের সাথে খুব মজার একটা সেমাই রান্না করব, যেটা হচ্ছে সবার খুব পছন্দের। আর আমার হাতের এই সেমাই না সবাই ভীষণ পছন্দ করে। তো চলুন দেখি। তো শুধু সেমাই না, সেমাইয়ের সাথে কিন্তু আমি পাস্তা রান্না করব, যার কারণে আমি সব একসাথে গুছাই নিছি। তো যাই হোক, আমি কিন্তু এখন একটা হাঁড়ি নিয়ে নিছি, চুলার পরে হাঁড়ি দিয়ে আমি এখন মিল্ক দিয়ে দিয়েছি, অবশ্যই লিকুইড মিল্ক দিয়েছি। তো আর হচ্ছে বাদাম কুচি দিলাম, আর তারপর হচ্ছে মশলা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো হচ্ছে আমি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এই কারণে দিয়ে দিছি। আর হচ্ছে এখন দিয়ে দিলাম হচ্ছে এইরকম ডালের চামচের 2 চামচ আগে চিনি দিলাম, কারণ মিষ্টি সবাই খাই যারা আছে মোটামুটি। পরে কিন্তু আমি আরও 1 চামচ দিলাম, ওকে কথা ভাইবে, কারণ ওরা বেশি মিষ্টি খাবে মনে হচ্ছে যা। তো দুধ কিন্তু ভালো করে জাল দিতে হবে, আবার একবারে শুকাই ফেললেও কিন্তু হবে না। তো যাই হোক, আমি একটু লবণ দিয়েছি, কারণ আমাকে খুলনার মানুষ মিষ্টি খাইলে লবণ অবশ্যই দেবে। তারপর দুধ ভালো করে জাল দিয়ে আমি একটা পাত্রে ঢালে নিচ্ছি। আর এইখানে দুধ কিন্তু ঠান্ডা করে নিতে হবে, মানে উষ্ণ গরম করে নেবেন আপনারা। তো আমি যে ফ্লেভারের জন্য যা দিয়েছিলাম মশলাগুলো সব তুলে ফেললাম, কারণ খাওয়ার সময় কামড় লাগলে সবারই বিরক্ত লাগবে এই কারণে। তারপরে আমি হচ্ছে বনফুল রাস্তা সেমাই নিছি, এগুলো ভাজাই থাকে। তো আমি একদম অল্প পরিমাণে নিছি, কিন্তু কারণ হচ্ছে বেশি দিলে আটা আটা হয়ে যাবে। আর সেমাই সবসময় বড় দুধ থাকবে বেশি, এই সেমাইটা খাইতে আমাকে জম্মের মজা লাগে। তা যাই হোক, আমি কিন্তু উষ্ণ গরম দুধের ভিতর দিয়েছিলাম। তো লুকিংটা দেখেন কি সুন্দর একেবারে হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে আমাকে বাচ্চা কাচ্চার জন্য এখন হচ্ছে আমি সব বাটিতে নিয়ে নিচ্ছি। তো ওরা খাইয়ে ভীষণ মজা পাইছে, আর আমি একটু টেস্ট করে দেখছিলাম, আসলে ভারী টেস্ট হয়েছে। তো আর এই সেমাইগুলোতে আরও একটু ঘিয়ে যদি ভেজে নেন আপনারা আগে, তাহলে কিন্তু আরও মজার বেশি হয়। তো এখানে আমি কিশমিশ ব্যবহার করি নাই, কারণ বাসায় ছিল না ওই সময়। তো ওরাও বায়না ধরা শুরু করছে সেমাই খাবে আমার হাতের, এই কারণে আমি হচ্ছে ঝটপট যা ছিল তাই রান্না করে দিছি। তো আর এই যে রাফা তো আগে নিয়েই খাওয়া শুরু করছে, আমার দেওয়া চুলার পর থেকেও নিয়ে খাওয়া শুরু করছে। আর এইদিকে কিন্তু আমি পাস্তাও কিন্তু রান্না করে ফেলাইছি। তো পাস্তার ভিডিওটা কিন্তু আমি আগে আপলোড করে দিছি। তো আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা হচ্ছে ভিউয়ার্সরা, এরা কিন্তু সবাই অলরেডি দেখে ফেলেছে, কমেন্ট করেছে। তো যাই হোক, পাস্তা আর সিমাই হচ্ছে একসাথে আমি রান্না করেছিলাম। তো এই দেখেন ওরা এখন খাওয়া শুরু করছে। বাচ্চা কাচ্চা পোলাপান এরা যা আছে এগুলো নিয়েই আমার সংসার। আর আমার বাচ্চা কাচ্চা পোলাপান সবই হচ্ছে আমার ভাইয়ের বোনের ছেলে মেয়েরা, এরাই হচ্ছে আমার কাছে সব কিছু। তো এরা বড় বড় হয়ে গেলেও এরা আমার কাছেই বাচ্চা, কারণ এরা আমার অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। আর ওদের সাথেও আমি খুব ভালো মিশি, যার কারণে সেম হয়ে গেছে সব। তো আরেকজন দেখেন খাইয়ে বাটি কুটি সাইডে, মানে এত মজার হয়েছে ওদের কাছে জন্য একদম চালাচাটি শুরু করে দিছে। রাখা তো মনে হয় বাটি একা সবগুলোই সাইডে খাচ্ছে। আর যেহেতু অল্প একটু রান্না করেছিলাম, তো এই কারণে হচ্ছে ওরা সব মজা করে খাইছে। আর যে সবাই এক জায়গায় আছে, তো খাইটা দেখেন ওকে লাইকের কোনো অভাবই নাই এবার। তারপর হচ্ছে আমাদের ছোট্ট সাদমান তো থাকবেই সব ভিডিওতে এখনও, কারণ ও এখন আমাদের পরিবারের সদস্য। ও হচ্ছে মূলত শামিমার মামাতো ভাইয়ের ছেলে, আমাকে স্বাস্থ্য ভাইয়ের ছেলে। তো ও হচ্ছে সব ভিডিও অংশগ্রহণ করে। দেখেন এক জায়গা পোলাপান হইলে যা হয়। তাছাড়া আমি সন্ধ্যার সময় ওদের পাস্তা আর হচ্ছে সেমাই রান্না করে দিয়েছিলাম, ওরা সব এক জায়গায় বসে মোটামুটি খাইছে। আর আমি নাকি ওদের কোনো রেসিপি করেই খাওয়াই না, তো কি আর বলবো আপনাদের। তো আপনারাই কিন্তু সাক্ষী থাকলেন আমি ওদের কিছু করে খাওয়াই কিনা। তো সাদমানও কিন্তু একটু খেয়েছে, মিষ্টি হয়েছে, ভালো লাগছে। তো সবাই মিলে থাকার আর মজাটাই হচ্ছে আলাদা। আর এদিকে হচ্ছে সাদ আর প্রিন্স হচ্ছে ওরা বসে বসে গেমস খেলতেছে। আর মেজো ভাইয়াও শুয়ে আছে, ভাইয়ার শরীরটা ততটা ভালো না। তো সব মিলে আসলে এক জায়গা হইলে গল্প, আনন্দ, মজা সব কিছুই হয়। জীবনে আমরা কতটা দিনই বা একসাথে থাকবো, বেঁচে থাকবো। তো যে সময়টুকু যাই সেই সময়টুকু আমরা ভালোভাবে কাটাতে চাই। দুঃখ হতাশা প্রত্যেকের মাঝেই আছে, তারপরেও আমাদের প্রত্যেকটা সময় ভালোভাবেই হাসি আনন্দে কাটাতে হবে, এটাই। আর আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি, কারণ দুনিয়া চিরদিনের জন্য না, ক্ষণিকের জন্য। তো
এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।